ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلم تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم আমি প্রথম কিছু কথা আমার কলিজার টুকরা মুরব্বীদেরকে বলতে চাই। দ্বিতীয় কথা আমার প্রিয় কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই এবং তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই। আমি সিরাজগঞ্জের আগেও দেখেছি চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আব্বাজান পায়ের উপরে পা তুলে, এরকম আছে না সিরাজগঞ্জের ভাইরা? এরকম এলাকায় আছে না? আছে না? আছে। শুধুমাত্র বিড়ি টানে তা নয়, আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে, হিন্দি মুভিও মুরব্বীরা জট বেঁধে দেখতে থাকে যুবক ভাইরা। আছে না ভাই? না আব্বাজান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি, মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আবদার রেখে বলছি, শীতকাল তো পড়েই গেল, আপনার ছেলের বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বাজান? মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয়, সবাইকে করে বউ দেওয়া দরকার যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? অনেক বাবারা বলেন, আচ্ছা বাবারা বলে কি জানেন, এই যুবক তোমরা আমার মান রাখো, আদায়ের দিকে আমার চোখে চোখ রাখো। বাবারা বলে কি, নিজের পায়ে দাঁড়া, আগে চাকরি কর, ব্যবসা কর, তারপর তোর বিয়ে দিব। আরে সিরাজগঞ্জ এবার কতটা স্পষ্ট কথা, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার যৌবনের চাকা তো নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আব্বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়েরা একটু বোঝেন। আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়, মেয়ের বাপ যদি দেনমোহরকে সহজ করে দেয়, ওয়াল্লাহি আল্লাহর এই জমিন বাংলাদেশ জেনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাইরা। আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলেই দিল খুলে পড়ছি আমিন। আর দ্বিতীয় কথা আমার কলিজার টুকরা মা বোনদের জন্য, মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানেন? এই পাশে। ওটা কি প্রজেক্টর দেওয়া আছে? আচ্ছা সাউন্ড সিস্টেম ঠিক আছে ওইদিকে? আচ্ছা আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা, উইথ ডিউ রেসপেক্ট বলছি। আমাদের বাসাতে বাবা আছে, মা আছে, ভাবি আছে, খালা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের সবারই অনেকেই আছে। আমি সবাইকে সম্মান করি দিল থেকে। তো প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায়, যে বোরকা পড়লে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা।
আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি, যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা আমার, ওরে বাবা, দেখলে মনে হবে यार ये तो माशाअल्लाह अभी कभी जन्नत से भाग के दुनिया में आए हैं यार। কিন্তু বাস্তবতা বড় কঠিন। উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাইরা, অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে, আবার একই টাইমে 3-4টা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘুরায়। এরা হচ্ছে তথাকথিত দিনদার মেয়ে, বা প্রকৃত দিনদার মেয়েরা এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয়, বোরকায় নয়, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়াবে। এক নম্বর কথা, মায়েরা বোনেরা, বোরকার হিজাব পড়লে শুধুমাত্র দিনদার হওয়া যায় না। সেকেন্ড কথা, ঠিক না, আগে বুঝে শুনো। সেকেন্ড কথা, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই, সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি, বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয়, যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার। এটা বাবাদের জন্য মেসেজ। প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে, ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না। আর মেয়েদের কথা কি বলবো, টাকা পাইলে টাকার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ে আছে, নট এভরিওয়ান, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। সব মেয়ে একরকম নয়, তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন। সকলে প্রণামে। সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে, অনেক মেয়ে ভালো আছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। সকলে মন খুলে প্রণামে। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকেরা একটা কাশি দাও। মাশাআল্লাহ। এবার ঠান্ডা মাথায় কিছু কথা বলি, কারণ কালেকশন ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে। সবাই আরেকবার কাশি দেন। একটা তাকবীর দেন দেখি জোরে সোরে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে? আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না। আমি যুবকদেরকে যেটা বলি, ভাই ভাই কথা বলে না ভাই, কলিজার ভাই, একটু সাইডে যাও, ক্যামেরাটা জরুরি না, সাইডে যাও, ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের, আমাকে একটু সাইডে যাও, একটু এই ক্যামেরা দিকে চাপো, আজকাল এদিকে চাপো, কলিজার ভাইরা, লোক তো ছোট ভাই, জায়গা দেওয়া যায় না ভাই, একটু সাইডে হও, সাইডে হও। যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে করে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না। আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি। যুবক ভাই, আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাগ 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুলভুলি দিবেন তাও আমার চলবে, ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি, আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই। যুবক ভাইরা আমার,
তো তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা কলিজা, একদম না 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 না, মারামারি না, মারামারি না, ছি ছি ছি, এগুলো শেয়ার করে বদনাম হবে না, জায়গা না হোক মারামারি করা যাবে না। এদিকে এদিকে তাকান, না না এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায় না। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয় কেমনে ভাই? কমিটির ভাইরা কোথায়? এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে, আর মারামারি করো না। ক্যামেরা ক্যামেরা ঘোরাবো না, ক্যামেরা ঘোরাবো না, খবরদার ক্যামেরা একদম ঘোরাবো না তোমরা কেউ। সিরাজগঞ্জের বদ্ধ হবে আমার চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না যুবক ভাই আমার। ক্যামেরা একদম ওদিকে ঘোরাবেন না, এদিকে তাকা। আচ্ছা আমার হাতে এইটা কি দেখেন তো সবাই, আমি কিন্তু ওয়াশ করে রাগ করে বলো সবাইটার নাম কি? পানি। আচ্ছা সিরাজগঞ্জ একটা হোটেল ছিল ফুড ভিলেজ, নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা এই পানি নর্মাল দোকান থেকে কিনবেন, দেখবেন যে হয়তো 25 টাকা। আবার এই একই পানি আপনি ঢাকা 7 স্টার হোটেল, 5 স্টার হোটেলে গিয়ে কিনবেন, একই বোতল একই পানি, দেখবেন এর দাম 70 টাকা। আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এই পানির দামই 100 টাকা। অথচ বোতলও সেম, পানিও সেম, বোতলও একই পানিও একই। হোটেলে একরকম দাম, দোকানে একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যখন আপনার পার্কে যাবেন ঘুরতে, পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম একরকম, পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম। অথচ পানিও এক, বোতলও এক। দাম কম বেশি কেন? শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য। তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না, তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তোমার মূল্য নাই। এর মানে তুমি যে মূল্যহীন তা নয়। জায়গা পরিবর্তন করো, সফর করো, হিজরত করো, আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে যুবক ভাই আমার। হিজরত করতে হবে, চেঞ্জ ইউর ওন প্লেস, নিজের জায়গা পরিবর্তন করো। 2 নাম্বার কথা, আমার শেষ কথা যুবকদের জন্য বলি, আমি আমার তাফসীরে ফিরে যেতে চাই। আপনারা সবাই শহীদ আবু সাঈদের নাম শুনেছেন? এই কথাগুলো জোরে বলতে হবে, নয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না। শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আচ্ছা আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে, হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার। এই রাজাকার বলে তো কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার, তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবক ভাইরা আমার। আমি আজকে একটা কথা বলছি, শুনছি, যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয়, কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা বোঝো, আমি পায়ে হাত থেকে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য, আমি কাউকে ডাকি না, বিশ্বাস করো সব ভাইয়ের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য। যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও, সবর ধারণ করো। আমি যেটা বলতে চাই, আমার চোখে চোখ রাখেন, যদি আজকের মাহফিলে কোনো বাপের ব্যাটার বুকে সাহস থাকে, এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না, আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। ওই দিন শেষ, বহু করেছেন আপনারা, হ্যাঁ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার। আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল, যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে হ্যাঁ, আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না, স্পষ্ট সুস্পষ্ট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় পাবেন না। এখন যদি আপনি ভয় পান, তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর জমিনে দিতে আর কেউ হতে পারে না যুবক ভাইরা আমার। দেখেন আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গা, খালি বঙ্গবন্ধু, ডানেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না আপনার রাগ করবেন, থাক করবেন না, আরে না থাক থাক, বলা যাবে যাবে যাবে।
এটাই শেষ কথা বলে শেষ করছি, তাফসীরের দিকে যাবো। এরপর এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে। সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে? বাংলাদেশে আমাদের বিভাগ আছে, নাম হচ্ছে চট্টগ্রাম। নাম শুনছেন না? শুনছেন না আপনারা সবাই? কি গ্রাম গো ভাই? চট্টগ্রাম। বলেন সবাই কোন গ্রাম? শোনেন, এখানে মিডিয়া মনে হয় 70-80টার মতো, 50টার মতো মিডিয়া। ভাই আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন, আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াজটা শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে। এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাই। আমার যে বিভাগের নাম বলবো, এটা কোন গ্রাম? বলেন সবাই কি গ্রাম? বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম। ল্যান্ড করে he was coming back from চট্টগ্রাম to ঢাকা, ঢাকায় আসছিল। হঠাৎ করেই in the middle of road সে দেখছে বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল। তো বিদেশি লোক বলছে, ভাই the people of Bangladesh they are very poor, so how come it possible? It's the biggest tunnel in the world. এটা অনেক বড় টানেল ভাই, এটা তোমরা গরিব মানুষ বানাইলে কেন? এটার নাম কি গো? সে বলছে, স্যার এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, অ্যামেজিং, অ্যাবসলিউটলি বিউটিফুল, চলো সামনের দিকে যাই, ঢাকার দিকে। ঢাকায় আসছে, ঢাকায় এসে দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান, 26 তলা, 20 তলা, 30 তলা, বিশাল বড় বড় দালান। বলছে ভাই এই জায়গার নাম? তো দেশি লোক বলছে যে স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, সামনে চলো, সামনে কি আছে দেখা যাক। তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। সিরাজগঞ্জের ভাইরা কি বা? খাম্বার চতুর্পাশে লাইট, গোল করে চত্বর করে পুরোটা লাইট, পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সে লাইটের আলোতে। What is the name of this place, man? এই জায়গার নাম কি? তো সে বলছে যে স্যার the name of this place is বঙ্গবন্ধু স্টেডিয়াম। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো সে বলছে what's happening here? এখানে কি হচ্ছে? তো দেশি লোক বলছে স্যার এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে মাশাআল্লাহ, ফুটবল খেলা, লেটস গো এন্ড এনজয় টুগেদার, চলো আমরা দেখি এবং মজা করে আসি, দুইজন মিলে খুব মজা হবে, চলো। দুইজন আসছে মাঠের ভেতর, এবার কথা বলবেন আমার সাথে, আমাকে উত্তর দেন। খেলার মাঝে একটা হার জিত আছে না? কারে ওয়াজ করি, আছে না নাই? এক দল জিতলে আরেক দল, আরেক দল হারলে আরেক দল। তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল্ড টুর্নামেন্ট, আমি আজকে I will take the side of বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম। তো এবার দর্শক এক পাশে, এই দর্শক আর এক পাশে, দুই দর্শক দুই পাশে, সে গেছে বঙ্গবন্ধুর দলে। তো সেই দিন কপাল খারাপ, আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল গেছে হেরে। আচ্ছা দেখেন, এক দল আর এক দল খেলছে, আমি হলাম যেই দলের লোক, এই দল হেরে গেছে, আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি, আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারে না, মার শালাকে, মারে না? জুতা মারে, ডিম মারে, আবার কেউ কেউ ইট পাটকেল মারে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলে? ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে, এখন ছেলে পেলে খেপে গেছে, শালা এত টাকা দিলাম খেলতে পারলি না, মার ইট। তোর কপাল খারাপ, একটা ইট ওর মাথা দেশে লাগছে, একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই, চোখ বন্ধ, একদম টোটালি সেন্সলেস। He hasn't strength to talk with anybody, কথা বলার কোনো সেন্সই নাই, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা পর চোখ খুলেছে, আমি কোথায়? পাশ থেকে একজন লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশি লোক বলছে আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল। যুবক ভাইরা আমার,
এই শহীদ আবু সাইদের কথা দেখেন, এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাই। আচ্ছা আপনার একটা কথা আমাকে বলেন তো, মন থেকে বলবেন, বুঝে বলবেন। আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না? না, ওয়াজটা আমি ভালো করে করতে পারবো না, আমার কথা কম নাই, পারতো কি পারতো না? ইস, এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপর। আমার বিশ্বাস করেন, আমি আসিফ তখন বাসায় ছিলাম, আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে। আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখে বলছি, আমার সামনে কোরআন, বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা, আমি এটা কখনো আগে বলে নাই, আমি আজকে বলছি, এটা ফার্স্ট টাইম বলছি, আগে কখনো বলে নাই। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছিল, আমার কেন যেন মনে হয়েছিল এই জালিমের কত নিশ্চিত। আল্লাহ বলছে তোরা কি বলিস, স্লোগান কি বলছে, এবার আমরা কোটার সংস্কার চাই। আল্লাহ বলছে না, এবার কোটার সংস্কার নয়, প্রত্যেকটাই সংস্কার হয়ে যাবে আমার যুবক ভাইরা। অতএব যারা স্বৈরাচারের দোষর আছেন সাবধান হয়ে যান। যদি আগামীতে এই দেশের তাওহীদ জামাত ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, যারা এখন ষড়যন্ত্র করছে ইসকন দিয়ে, তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাইরা। আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ভারত যদি আমার দেশের দিকে রং চোখ করে তাকায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে, আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবে, তুমি হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আচ্ছা একজন দাঁড়াও, একজন দাঁড়িয়ে তাকবীর দাও, সবাই দাও না, একজন দাও, একজন কি আছে বাঘের বাচ্চা তাকবীর দিবেন। মুরব্বী না বাঘের বাচ্চা একটা, এটা যুবক ভাইরা। ওরে সিরাজগঞ্জের মানুষ রে, শুধু যুবকরাই শক্তিশালী নয়, মুরব্বীরা তাগড়া যুবক হয়ে বসে আছে এখানে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার আমরা ফুল ওয়াজের দিকে যাই, তাফসীরের দিকে যাই। সবাই যারা এখানে আসছেন বিবাহিত কারা, একটু হাত তুলে ভালো হয়। আচ্ছা মুরব্বী আপনি হাত নামান। আচ্ছা বিবাহিতরা এবার হাত নামান, বিবাহিতরা হাত নামান। এবার সোনামণি সিঙ্গেল কারা, তারা একটু হাত তুলে।